আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম বেলপুরি খেতে বাচ্চাকে নিয়ে। তো বেলপুরিটা দেখুন সাজানোর স্টাইলটা খুবই চমৎকার। আর সেই সাথে এখানে যে সসটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে টক, ঝাল, মিষ্টি ৩ টি মিশ্রণে এই টক, ঝাল, মিষ্টির এই সসটা। তো দেখুন এই হচ্ছে সে কোনটা খাবে কনফিউজ। তাকে নিয়ে আসলাম। সে একটু আগে একটা ঝাল খাইছে সেজন্য জিহ্বা ইয়া করতেছে। যাই হোক, তো এখন এই বেলপুরিগুলো খেতে খুবই কিন্তু চমৎকার। আর বেলপুরিগুলো আপনারা যেকোনো দোকানে না খেয়ে ভালো দেখে রাস্তায় না খেয়ে একটি দোকানে বসে খাবেন। যার কারণ হচ্ছে কিছু বেলপুরি আছে অনেক ভাজা পোড়া তেলে ইয়া করে। তো এগুলো হচ্ছে এরকম না। ওনারা নিজেরাই এগুলো তৈরি করে। আমরা একদম পরিষ্কার তেল দিয়ে তো দেখুন খুব চমৎকার খেতেও। তো দেখতে পাচ্ছেন এখানে যেই বেলপুরিগুলো খেতে যে টকটা ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার। তো যারা নতুন আছেন তারা অবশ্যই যেকোনো জিনিস খাওয়ার আগে ভালো করে দেখে নিবেন। আর বেলপুরি আমি মনে করি এমনিতেই রাস্তা না খেয়ে একটি দোকানে বসে খাওয়া খুবই ভালো। যার কারণ হচ্ছে পরিবেশটা সুন্দর থাকে এবং বসে খাওয়া যায়। তো বেলপুরি খাওয়ার জন্য আমি চলে আসলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বালুছড়া রোড, ক্যান্টনমেন্ট রোডে। তো সেখানে দোকানে বসে খাচ্ছি আর সেই সাথে আমার বাচ্চাসহ খাচ্ছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই এইরকম ছোটোখাটো খাবার খেয়ে নেবেন। যার কারণ হচ্ছে যে ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে। তো সেই সাথে একটু এদিক সেদিক ঘুরবেন, তারপর তাদের নিয়ে একটু খাবার দাবার করবেন। আর এটা হচ্ছে তার ৩য় দিন আমরা আবার গিয়েছিলাম। তো সেখানে সেজন্য ভিডিওটা করা। এ হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে খাবার দাবার খেতে হবে। না খেলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। কিন্তু আমার ছেলেটা দেখেন খাইতে পারে না। তো সেই জন্য মাঝখানে আর দেরি না করে আমিও চালিয়ে দিচ্ছি। এই আর কি ঘটনা। তো ও বেশিক্ষণ খাইতে পারে না, সেটা হলো সমস্যা। আপনারা মাঝে মধ্যে বাচ্চাদের ওষুধের দিকে খেয়াল রাখবেন। তো সেদিকেও খেয়াল রাখবেন, ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। তো ওকে নিয়ে গিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম, একটা ভিটামিন দিয়েছিল, এছাড়া আর কিছুই না। তো মাঝখানে আমি খেয়ে নিচ্ছি সব কিছু। সে খেতে পারে নাই তেমন, তার কাছে ঝাল লেগেছে বেশি। কিন্তু এখানে যে মিষ্টিটা দিয়ে টক দিয়েছে সেটা মিষ্টি, সে খায় নাই, তা আমি খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, বাচ্চাদের কথা বলতেই ওষুধের কথা বলতে মনে পড়লো, বাচ্চাদের কৃমির ওষুধের দিকে খেয়াল রাখবেন। সেগুলো ৩ মাস অবধি খাওয়াতে হবে, ৩ মাস পর পর ডাক্তারের সাথে পরামর্শ করে। তো সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। আমিও খেয়ে নিচ্ছি ওষুধ আর কি, পরে এখন খাবার খাচ্ছি, পরে ওষুধ খাবো। ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা এখান থেকে ওষুধ নিয়েছিলাম। ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।